হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল পরিমাণ কয়েকদিন পর্যন্ত কুণ্ডির ভিতর রাখলেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা ক্ষতি করার নাই। সেই মালিককে আমার দুনিয়া যদি আপনার নিয়মিত আল্লাহর বিধান মেনে চলে যান, ও বাবাজিরা আমার ভাইরা, হাসরের ময়দানে আপনি নবীর হাতের সুপারিশ পাবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে। মাহে রমজানের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শাবান মাসে দোয়া করবেন। আমার আর সময় নাই, রব্বুল আলামিন যেন আপনাদেরকে না খায়াত দারাজ করে। এই মজলিসে যিনি বাল্য জীবনের ভিতর তিনি এই দেশে কত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন মরহুম ফয়জুর আলী সাহেব, তিনি দুনিয়ার বুকে বেঁচে নাই। এরপরে তার সহকর্মীরা ছিলেন মুন্সি ইসমাইল খন্দকার, মরহুম মুন্সি সুলতান উদ্দিন সাহেব। বাবাজি যখন এই জিকির করতেন আমাদের মজলিসে দরদর করে চোখের পানি আসতো। সেই লোকগুলো আর জগতের বুকে বেঁচে নাই। এই রকম একদিন আপনার আমারও একটা ঘোষণা হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়ার বুকে নাই। এই দুনিয়ায় থাকার জন্য কেউই আসতে পারি নাই। কিছু মাল সামানা জোগাড় করিয়া থলিতে ভরিয়া আপনার আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।